বুধবার থেকেই কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালেও কার্যত একই ছবি ধরা পড়ল। কলকাতার আকাশে সকাল থেকেই ঘন মেঘ, কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রপাত। বৃহস্পতিবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলছে শহর জুড়ে, রোদের কোনো দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সারাদিনই একই রকম আবহাওয়া থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্তত 3 দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার ও সোমবারও কিছু জেলায় বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের থেকে প্রায় 2.5 ডিগ্রি কম। উত্তরবঙ্গেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য উত্তরবঙ্গ জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ফের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ও। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বর্ষণের সম্ভাবনা। শনিবার, রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও। আবহাওয়ার বিশেষ উন্নতি আগামী মঙ্গলবারের আগে হওয়ার সেভাবে কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে সমুদ্রও থাকবে উত্তাল। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনিবার ও রবিবার হাওয়ার গতি ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক।